দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বিভিন্ন স্থান এ ব্যাপক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঢাকার সাভারসহ কয়েকটি এলাকায় দুর্বৃত্তরা মোট 7টি যানবাহনে আগুন দেয়। এগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। রাজধানীতে ককটেল হামলা ঢাকার সেন্ট্রাল রোডে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সাইয়্যেদা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে রাত 9টার দিকে দুটি ককটেল ছোড়া হয়। এর কিছুক্ষণ পর বাংলা মোটর ও কারওয়ান বাজার এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় বড় কোনো ক্ষতি না হলেও ইস্কাটনে সকালে ককটেল বিস্ফোরণে একজন পথচারী আহত হন। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় 3টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় যাতে ব্যাংকের সাইনবোর্ড পুড়ে যায়। টঙ্গীতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়ক অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতি মাদারীপুরের গোপালক। উড়ে ভরে গাছ কেটে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় 3 ঘন্টা সড়ক বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনী গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশব্যাপী আগুন নাশকতার চিত্র। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে 36টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে 30টি বাস, 2টি পিকআপ, 2টি ট্রাক, একটি অ্যাম্বুলেন্স, একটি কাভার্ড ভ্যানে। ঘটনায় ময়মনসিংহে এক চালক নিহত হন। এছাড়া ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া আর ঘটনাও ঘটে। পুলিশ এসব ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করছে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা। ডিএমপি বলছে, রায়ের দিন সোমবার নিরাপত্তার ঝুঁকি নেই এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনে আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি থাকলেও মাঠে বড় কোনো তৎপরতা দেখা যায়নি। অন্যদিকে বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, রায়কে কেন্দ্র করে এই মহল দেশে নৈরাজ্যের চেষ্টা করছে। জামায়াত সহ সমমনা 8 দল ঘোষণা দিয়েছে, সোমবার তারা মাঠে থাকবে এবং কাউকে নাশকতা করতে দেবে না। গ্রেপ্তার অভিযান। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা, থিয়েটার, বসনিয়া ও হার্জেগোভিনা পরিবর্তনযোগ্য চিহ্নগুলো জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। 9 থেকে 16 নভেম্বর পর্যন্ত মোট 197 জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবও একজনকে গ্রেপ্তার করেছে। সরকারের বক্তব্য, স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।